ওলামায়ে কেরাম যদি কোনো সময় এই দেশে হক প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যদি সমস্ত ওলামায়ে কেরাম একজন আমিরকে নির্ধারিত করে কোন সময় যদি হক প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, কে কে ময়দানে চাপে যেমন আছে হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। সেই দিনের জন্য আমরাও অপেক্ষায় আছি। একদিন এই বাংলার ইতিহাসে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর কথা উঠবে, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, সমস্ত জুলুম অত্যাচার বাংলার জমিন থেকে একদিন নিষ্পাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পক্ষে, যারা হকের পক্ষে কাজ করবে তাদেরকে সমর্থন দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ইয়াজিদ খুব দুঃখ প্রকাশ করতেছে, হায়রে আমি তো হুসেনকে হত্যার জন্য বলি নাই, বন্দী করার জন্য বললাম, এক হত্যা কেন করা হলো? এতটুকু বলে তিনি দুঃখ প্রকাশ করে শেষ করে দিলেন সমবেদনা জানিয়ে। সেই কুখ্যাত জালেম উবাইদুল্লাহর বিরুদ্ধে তৎকালীন সরকার ইয়াজিদ ইবনে মুআবিয়া কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সে যদি সত্যিকারে হুসাইনের হত্যা করে না হতো, তাহলে সে অবশ্যই হুসাইনকে যে হত্যা করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নিত না? বলেন অ্যাকশন নিত কিনা? অ্যাকশন নিছে, মামলা দিছে, তাকে শাস্তি দেয় নাই, কেবল দুঃখ প্রকাশ করেছে। এ এক নম্বরে মুনাফিক ইয়াজিদ। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনে দুঃখ প্রকাশ করতেছে, কিন্তু হুসাইনকে যে হত্যা করলো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই নাই। শুধু এতটুকু সমবেদনা প্রকাশ করলে কিন্তু বিচার শেষ হয় না। যারা হত্যা করে, যারা নির্মমভাবে আহলে বাইতকে হত্যা করেছিল, তাদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলানো ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়ার একটা উচিত কাজ ছিল, সেটা করে নাই বিদায় সেই ইয়াজিদও কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের মধ্যে একজন ছিল। যুগে যুগে এরকম অনেক মানুষ আছে যারা মানুষকে হত্যা করার পরে দুঃখ প্রকাশ করে হত্যাকারীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই নাই। এরাই প্রকৃত ইয়াজিদের বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেতনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ হলো হক বলবো, হকের পক্ষে থাকবো, হক প্রতিষ্ঠাতা করতে গিয়ে পরিবার যদি শহীদ হতে হয় নিজেও শহীদ হব, পরিবারকেও শহীদ করব। হক প্রতিষ্ঠিত হওয়া থেকে এক পা পিছু হওয়া যাবে না। হুসাইনের সেই আদর্শ আমরা প্রত্যেকে গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যদি কোনো সময় এই দেশে হক প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যদি সমস্ত ওলামায়ে কেরাম একজন আমিরকে নির্ধারিত করে কোন সময় যদি হক প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, কে কে ময়দানে চাপে যেমন রাজি আছে হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। সেই দিনের জন্য আমরাও অপেক্ষায় আছি। একদিন এই বাংলার ইতিহাসে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর কথা উঠবে, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, সমস্ত জুলুম অত্যাচার বাংলার জমিন থেকে একদিন নিষ্পাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পক্ষে, যারা হকের পক্ষে কাজ করবে তাদেরকে সমর্থন দেওয়ার তৌফিক দান করুন, আমিন।